শুভ সকাল সবাইকে। RSMEI চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি যে মাইক্রোসফট ওয়ার্ডের কমপ্লিট মাস্টার ক্লাস শুরু করেছি, আজ ক্লাস নম্বর 4। এই ক্লাসে থাকবে MS ওয়ার্ডের ফন্ট এফেক্টস এবং ক্যারেক্টার ফেসিং এর বিস্তারিত আলোচনা। আমরা ক্লাস নম্বর 3তে ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপের কিছু অপশান দেখেছি। আজকের ক্লাসের মেন টপিক ফন্ট এফেক্টস এবং ক্যারেক্টার ফেসিং। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট ডায়লগ বক্স ওপেন করার জন্য কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল ডি কি প্রেস করব। আমাদের সামনে এরকম ফন্ট গ্রুপের ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। আমাদের এখানে দুটো ট্যাব রয়েছে, একটা হচ্ছে ফন্ট, একটা রয়েছে ক্যারেক্টার ফেসিং। তো আমরা প্রথম ফন্ট গ্রুপটা দেখে নেব। ফন্ট গ্রুপের যে ডায়লগ বক্সের মধ্যে প্রথম রয়েছে আমাদের ফন্ট, তারপর রয়েছে ফন্ট স্টাইল, সাইজ, ফন্ট কালার, আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন কালার। তো আমরা এই অপশানগুলো আমরা হোম ট্যাবের মধ্যে আমাদের প্রথমে যে ফন্ট গ্রুপ ছিল এখানে আমরা দেখে নিয়েছি। তো যদি তোমরা এখানে কিছু করতে চাও তো সেটা করতে পারো। আমাদের যে মেন কাজ আজকের এফেক্টস, তো আমরা এফেক্টসটা দেখব। এফেক্টসের মধ্যে আমরা যদি স্টিক থ্রু অপশানে ক্লিক করি তাহলে আমাদের লেখার যে ওপরে একটা মিডল পোর্শনে একটা কাটা লাইন বা এফেক্ট আছে, তো সেটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো তোমরা যদি স্টিক থ্রুতে ক্লিক করো দেখতে পাবে এই যে প্রিভিউ বক্স, এখানে দেখবে লাইনের উপর একটা কাটা এফেক্টস পড়ছে। নেক্সট আমার রয়েছে ডাবল স্টিক থ্রো। ডাবল স্টিক থ্রো করলে কি হবে, দুটো কাটা এফেক্ট চলে আসবে। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আমরা ক্লাস নম্বর 3তে দেখেছি, আমরা কিছু সংকেত লিখতে আমাদের ব্যবহার করা হয়। তো এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট রয়েছে। আমাদের যে অপশান রয়েছে পরবর্তী অপশান সেটা হচ্ছে শ্যাডো। তো শ্যাডোটা আমরা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথম আমাদের পেজটাকে একটু বড় করে নিতে হবে, জুম করে নেওয়ার পরে এখানে আমরা ধরো অন দি ইনসার্ট ট্যাবের ওপর শ্যাডো এফেক্টে অ্যাপ্লাই করব। তো এটাকে সিলেকশন করলাম, করার পরে আমরা কন্ট্রোল ডি কি প্রেস করব, আমাদের ফন্ট ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে শ্যাডোতে এসে আমরা ক্লিক করব, করে ওকে করে দেব। তাহলে আমাদের টেক্সটের পিছনে একটা ছায়া পড়ে যাবে। তো এটা জুম না করলে তোমরা দেখতে পাবে না। দেখো এখানে এই টেক্সটের নিচে একটা আমাদের শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। পরবর্তী অপশান আমাদের রয়েছে আউটলাইন। আউটলাইন করলে কি হবে, আউটলাইন করলে আমরা আউটলাইন করার আগে আমাদের টেক্সট অবশ্যই সিলেকশন রাখতে হবে, তারপর আমাদের ফন্টে আসতে হবে। এখান থেকে এসে আউটলাইন অপশানে ক্লিক করে জাস্ট ওকে করতে হবে। সেম এটাকে একটু জুম করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আউটলাইন করলে কি হবে, টেক্সটের মধ্যে কোনো কালার থাকবে না, আউটলাইনটা শো করবে। তো আমরা এইরকম এফেক্ট আউটলাইন থেকেই পাবো। পরবর্তী যে অপশান রয়েছে আমাদের এমবোস অ্যান্ড এনগ্রেভ। তো আমরা যদি এমবোস এফেক্টটা অ্যাপ্লাই করি তো এই এফেক্টগুলো অ্যাকচুয়ালি তোমরা ফটোশপে ভালো দেখতে পাবে এবং বুঝতেও পারবে। তাও আমি তোমাদেরকে একবার এমবোস এফেক্টটা দেখিয়ে দিচ্ছি। এমবোস এফেক্টটা ধরো আমি পরবর্তী যে ওয়ার্ড, আমি দুটো ওয়ার্ড সিলেকশন করলাম, করার পরে কন্ট্রোল ডি কি প্রেস করলাম, করার পরে আমি এখানে এমবোস এফেক্টটা অ্যাপ্লাই করছি। এমবোস এনগ্রেভ এখানে সিমিলার, তো তোমরা এমবোসটা করে নাও। এমবোস করে আমি জাস্ট ওকে করে দিলাম। তোমরা দেখতে পাবে তোমাদের লেখার এফেক্টটা ঠিক এই রকম দেখাবে। তো এ কী করে, বেসিক্যালি পিছনে যদি কোনো কালার থাকে সেই কালারকে নিয়েই এফেক্টটা ক্রিয়েট হয়। তো এইরকম একটা এফেক্ট আমরা পেয়ে যাব। পরবর্তী আমাদের যে অপশান রয়েছে স্মল ক্যাপস আর একটা হচ্ছে অল ক্যাপস, এই এফেক্টগুলো আবার তুলে দেবে এখান থেকে, আনচেক করে দিও। নেক্সট আমাদের যে অপশানটা রয়েছে স্মল ক্যাপস। আমরা স্মল ক্যাপস করার আগে আমি এই ওয়ার্ড আগে সিলেকশন করে রাখতে হবে। ডায়লগ বক্স ওপেন করবে, করার পরে এখানে স্মল ক্যাপস করে দাও। স্মল ক্যাপস করে ওকে করে দিচ্ছি। দিলে কি হবে, আমার দেখো লেখাগুলো সব বড় হাতে হয়ে গেছে, কিন্তু এখানে দেখবে স্মল ক্যাপস করলে ওয়ার্ডগুলো একটু সাইজ ছোট হয়ে যাবে। আবার যদি এখানে অল ক্যাপস বলে একটা অপশান হয়েছে, এটাকে যদি টিক করে দিই, আমরা ওকে করে দিই, তাহলে দেখবে একটু হাইটে বা সাইজ একটু বড় হয়ে যাবে, কিন্তু টেক্সটগুলো কিন্তু সব কিছু কিন্তু বড় হাতেই হয়ে থাকবে। তো আমরা এইভাবে হচ্ছে ফন্ট গ্রুপের এফেক্টস দেখে নিলাম। আর এটা হচ্ছে প্রিভিউ বক্স, তোমরা এখান থেকে বারবার ওকে করে দেখার দরকার নেই, তোমরা এখানে প্রিভিউ বক্সে দেখে নেবে, নেওয়ার পরে ওকে করবে, তাহলে একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে। নেক্সট আমরা যে অপশানটা রয়েছে ক্যারেক্টার ফেসিং। ক্যারেক্টার ফেসিং আমরা দেখব। ক্যারেক্টার ফেসিংয়ে প্রথম যে অপশান রয়েছে স্কেল। স্কেল সবসময় 100-এই থাকে। তোমরা যদি মনে করো আমরা 100-এর একটু বেশি বাড়াবো, আমার এখানে অলরেডি লেখাটা সিলেকশন রয়েছে, তো আমি এখান থেকে রয়েছি, এখানে 100 করে রয়েছে, এখানে আমি 160 করে দিলাম, দিয়ে জাস্ট ওকে করে দেবো। তবে লেখাটা দেখবে তোমাদের এইরকমভাবে লেফট অ্যান্ড রাইটে লেখাটা স্ট্রেচ হয়ে যায়। তো এইরকম যদি আমরা
অ্যাপ্লাই করতে চাই ওয়ার্ডের ওপর বা লেটারের ওপর বা কোনো লাইনের ওপর, তাহলে আমরা স্কেলটা ইউজ করব। তো এইখানে সবসময় আমি রেকমেন্ড করব তোমরা 100 করে রাখবে, 100 করে রেখে কাজ করবে। পরবর্তী অপশান আমাদের স্পেসিং। স্পেসিং অপশানে এলে এখানে দেখবে এক্সপেন্ডেড রয়েছে আর কনডেন্সেড রয়েছে। তো এক্সপেন্ডেড করলে কি হবে, লেখাটা ছাড় হবে, মানে লেটারের মাঝখানে প্রেসিংটা আমরা বাড়াতে বা কমাতে পারবো এক্সপেন্ডেড করে। তো তার জন্য আমাদের কি করতে হবে, ওয়ার্ড সিলেকশন করতে হবে, যে কোনো একটা ওয়ার্ড সিলেকশন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা কাজ কিন্তু সিলেকশন করে রেখেই তারপর অ্যাপ্লাই করতে হয়। তো আমি ওভারঅল এই যে ওয়ার্ডটা আমি সিলেকশন করলাম, করার পরে ফন্ট গ্রুপে যাচ্ছি, এখানে এসে প্রেসিং অপশানে এসে আমি এক্সপেন্ডেড অপশানটা নিয়ে নেবো। এক্সপেন্ডেড করে এখানে দেখবে একটা অ্যামাউন্ট বসানোর বা ভ্যালু বসানোর একটা ঘর দিয়ে দেবে, এখানে তোমরা 1 করা রয়েছে, এটাকে জাস্ট 10 করে দাও। দিয়ে আমি যদি ওকে করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে, দেখো প্রত্যেকটা লেটারের মাঝখানে স্পেসিংটা বেড়ে গেছে। তো এটাকে আবার নর্মালি যেমন ছিল তেমনই করার জন্য আবার সিলেকশন করবে, এইভাবে সিলেকশন করার পরে কন্ট্রোল ডি প্রেস করবে, কন্ট্রোল ডি প্রেস করার পরে এটাকে নর্মাল করে দিলে তোমার লেখাটা যেমন ছিল তেমনই হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা এক্সপেন্ডেড করব। সেম আমাদের যে অপশানটা রয়েছে কনডেনসেট করলে কি হবে, নেক্সট আমাদের কনডেনসেট যদি করি আমরা, এখানে 1 করা রয়েছে, লেখাটা দেখবে এইরকম ভাবে একদম এক্সপেন্ডেড করলে লেটারের মাঝখানে স্পেসিং বাড়াবে, কনডেনসেট করলে লেটারের মাঝখানে স্পেসিংটা কমে যাবে। তো সেম এখানে দেখো 1 করা রয়েছে, আমি আর বেশি বাড়ালাম না, জাস্ট ওকে করে দাও, তাহলে লেখাটা বুঝতে পারবে একদম দেখবে টাইট হয়ে গেছে পাশাপাশি। তো এই রকম এফেক্ট আমরা ইউজ করব এক্সপেন্ডেড এবং কনডেনসেট ব্যবহার করে। আমাদের পরবর্তী যে অপশানটা রয়েছে পজিশন এসে এখানে দেখো রেস্ট অপশান রয়েছে, লোয়ারেড অপশান রয়েছে। তো আমি একটা ওয়ার্ড বা আমি যে কোনো একটা ওয়ার্ড সিলেকশন করছি, আমরা এখানে যদি সুপারস্ক্রিপ্ট করতাম তাহলে কিন্তু আমার এইরকম একটা এফেক্ট আসতো, প্লাস কিন্তু কি হতো, এই ওয়ার্ডটা কিন্তু ছোট হয়ে যেত। কিন্তু আমরা যদি রেস্ট অপশানে যাই, ফন্টে এসে আমরা যদি পজিশনে এসে রেস্ট অপশানে ক্লিক করি, এখানে দেখো 3 করা আছে, যদি তোমরা অ্যামাউন্ট এখানে বাড়াতে চাও ও কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, দেখো উঠতে আছে। আবার যদি মনে হয় যে আমরা এই লেখাটাকে বা এই ওয়ার্ডটাকে আমরা নিচের দিকে নামাবো, তাহলে ফন্ট গ্রুপে যাব, এখান থেকে পজিশনে এখানে লোয়ারেড অপশান রয়েছে, এটাকে আমি 3 করে দিয়েছি। বা যদি একটু বাড়াতে চাও, দেখো এদিকে বাড়াও, তাহলে দেখবে ও নিচের দিকে নামতে থাকবে। তো এইরকম ভাবে আমরা ওয়ার্ডটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারি। তো আমাদের আজকের ক্লাসের যে মেন টপিক ছিল সেটা হচ্ছে ফন্ট এবং ক্যারেক্টার প্রেসিংয়ের কিছু অপশান। তো আমরা এগুলো দেখে নিয়েছি, আশা করি তোমরা এই ক্লাসটা দেখে ফন্ট এবং ক্যারেক্টার প্রেসিংয়ের অপশান বুঝতে পেরেছো। আর এখানে কিছু অপশান রয়েছে, এই যে ক্যারেনিং ফর ফন্টস, তো এটা যদি তোমরা শিখতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে লিখে দেবে, তাহলে আমি তোমাদেরকে এর একটা ক্লাস দিয়ে দেবো। আমাদের আরও কিছু অপশান রয়েছে প্যারাগ্রাফের, যে লাইন প্রেসিং অপশান এবং শেডিং এবং টেবিল, আমি এই 3টে আজকে কমপ্লিট করে দিচ্ছি তোমাদের। তার আগে আমি লেখাগুলোকে সিলেকশন করছি, করে আমি এখানে ক্লিয়ার ফরম্যাটিং করে দিলে আমার যেমন টেক্সট ছিল নর্মালি সেই রকম হয়ে যাবে। আমরা লাইন প্রেসিং অপশান দেখবো। লাইন প্রেসিং অপশান দেখার আগে আমাদের এখানে দেখো 3টে প্যারাগ্রাফ রয়েছে, 3টে প্যারাগ্রাফের যে স্পেসিং, আমরা এখানে কিন্তু দেখো প্যারাগ্রাফগুলো একসঙ্গে হয়ে আছে। যদি মনে হয় যে আমরা প্যারাগ্রাফের মাঝখানে একটু প্রেসিং অ্যাপ্লাই করব, তাহলে তোমাদেরকে আমি বলবো প্যারাগ্রাফকে সিলেকশন করবে, করার পরে এখানে দেখো লাইন প্রেসিং অপশান রয়েছে। বিটুইন লাইন অফ টেক্সটের চেঞ্জ দ্য স্পেসিং, মানে হচ্ছে আমরা যদি বিটুইন লাইন অফ টেক্সটের মাঝখানে যদি স্পেসিং চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমরা লাইন প্রেসিং অপশানটা ইউজ করব। তো লাইন প্রেসিং অপশান ইউজ করার আগে আমাদেরকে প্যারাগ্রাফটাকে ভালো করে বুঝতে হবে, প্যারাগ্রাফ একসঙ্গে হয়ে আছে, সেই প্যারাগ্রাফকে আমরা আগে প্রেসিং দেবো। তো প্যারাগ্রাফকে প্রেসিং দিতে হলে লাইন প্রেসিং অপশানে আসবে, এখান থেকে দেখো অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, তো এটাতে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের মাঝখানে আমাদের প্রেসিং চলে আসবে। তো এই অ্যামাউন্টটা, এই যে প্রেসিং, এই প্রেসিংটা তোমরা নিজেরা অ্যামাউন্ট বসিয়ে এটাকে ঠিক করতে পারো। তো এটার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্যারাগ্রাফের ডায়লগ বক্স ওপেন করতে হবে, এখানে ক্লিক করবে, এখানে দেখো 12 করা রয়েছে, তো এটাকে যদি আমি 10 করে দিই, ওকে করে দিই, তাহলে কিন্তু তোমাদের এইরকম হয়ে যাবে। তো এই স্পেসিংটা তোমরা কমাতে বাড়াতে পারবে প্যারাগ্রাফের ডায়লগ বক্স ওপেন করে, এইখানে বিফোর অ্যান্ড আফটার অপশান রয়েছে। তো আমরা এখানে লাইন প্রেসিং করার আগে প্যারাগ্রাফ প্রেসিংটা দেখে নিলাম, এইবার আমরা দেখবো লাইন প্রেসিং। লাইন প্রেসিং কি হয়, দুটো লাইনের মাঝখানে যে প্রেসিং থাকে, এই প্রেসিংটাকে আমরা যদি বাড়াতে বা কমাতে চাই, তখন হচ্ছে আমরা লাইন প্রেসিং ব্যবহার করব। তো আমি প্রথম একটা প্যারাগ্রাফ সিলেকশন করলাম, প্যারাগ্রাফ সিলেকশন করার পরে আমরা লাইন প্রেসিং অপশানে আসবো। লাইন প্রেসিং অপশানে দেখো 1.0 করা রয়েছে, আমি এটাকে 1.5 করে দিলে দেখবে লাইনের মাঝখানে
প্রেসিংগুলো বেড়ে যাবে। আমি যদি এখান থেকে 2.0 করি, দেখো আরও বেড়ে যাচ্ছে। তো এখানে আমার লাস্ট রয়েছে 3.0। তো এর বেশি যদি তোমাদের দরকার হয় তাহলে আমি তোমাদেরকে বলবো লাইন প্রেসিং অপশানে আসবে। লাইন প্রেসিং অপশান আছে, যে লাইন প্রেসিং যে অপশান, এখানে এসে এখান থেকে মাল্টিপল অপশানটা চুজ করে নেবে। নেওয়ার পরে এইখান থেকে যদি অ্যামাউন্ট 5 বা 6 বসিয়ে দাও তাহলে তোমাদের এরকম হয়ে যাবে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো স্ট্যান্ডার্ড যেটা থাকে সবসময় 1.50, এই অপশানটা তোমরা নিয়ে নেবে, এটাই স্ট্যান্ডার্ড। তো এইখানে আমরা লাইন প্রেসিং অপশানটা দেখে নিলাম। পরবর্তী যে অপশানটা আমরা শিখবো সেটা হচ্ছে শেডিং কালার। শেডিং কালার দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট অর প্যারাগ্রাফ, মানে সিলেকশন টেক্সট আর প্যারাগ্রাফের পিছনে যদি কোনো কালার আমরা ব্যবহার করতে চাই তখন হচ্ছে আমরা শেডিং কালার ইউজ করব। জাস্ট একটা প্যারাগ্রাফকে প্রথমে এইভাবে সিলেকশন করো, করার পরে শেডিং কালারে এসে আমি যদি এরকম কালার ইউজ করি তাহলে আমাদের এই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে এরকম একটা কালার চলে আসবে। আমি এটাকে সিলেকশন করছি, করার পরে আমি যদি এরকম একটা কালার অ্যাপ্লাই করি তো আমার এরকম কালার চলে এসছে। নেক্সট আমি এই প্যারাগ্রাফটাকে সিলেকশন করলাম, এখানে আমরা সিলেকশন করে আমি এইরকম একটা কালার অ্যাপ্লাই করলাম। তো এটাই হচ্ছে আমাদের শেডিং কালার। তোমরা যদি মনে করো শেডিং কালার আবার রিমুভ করে দেবে তাহলে কি করবে, সবগুলোকে একসঙ্গে সিলেকশন করবে, করার পরে শেডিং কালারে এসে নো কালার করে দেবে। তাহলে আমাদের কি হবে, শেডিং কালারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। পরবর্তী যে অপশান রয়েছে বর্ডার যদি আমরা মনে করি এই প্যারাগ্রাফের চারিদিকে একটা বর্ডার অ্যাপ্লাই করব, তখন হচ্ছে আমরা প্যারাগ্রাফকে সিলেকশন করব, এখান থেকে আউটসাইড অপশান রয়েছে, আউটসাইড বর্ডারে ক্লিক করলে তোমাদের এরকম প্যারাগ্রাফে একটা বর্ডার অ্যাপ্লাই হয়ে যাবে। যদি মনে হয় যে আমরা যে কোনো একটা লাইনের ওপর অ্যাপ্লাই করব তখন কি করবে, লাইনটাকে সিলেকশন করবে, করে এখানে আসবে, এখানে এসে অল বর্ডারে ক্লিক করে প্রত্যেকটা লাইনের একটা বর্ডার অ্যাপ্লাই করতে পারবে এখান থেকে। পরবর্তী প্যারাগ্রাফ সিলেকশন করার পরে আমরা যদি মনে করি প্যারাগ্রাফের লেফট এবং রাইটে বর্ডার ইউজ করব, তো এখানে অপশান রয়েছে লেফট বর্ডার, এটা অ্যাপ্লাই করলে তোমাদের বাঁ দিকে এসে যাবে, এটা রাইট করলে ডান দিকে এসে যাবে। তো এইরকমভাবে হচ্ছে আমরা লাইনের বা টেক্সটের বর্ডার অ্যাপ্লাই করতে পারবো। আমরা ক্লাস নম্বর 5-এ দেখব ট্যাব সেটিং এবং ফাইন্ড রিপ্লেস। যে সমস্ত ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখছো তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।